Yeah, hello everyone. This is the third video of Elevate Edu Java series, complete Bengali Java series. So in this third video, আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস ইন জাভা। সো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপসটা কী অ্যাকচুয়ালি? তো এখানে যেটা বলা হয়েছে, উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ডেটা অ্যান্ড ফর রিপ্রেজেন্টিং দ্য ডেটা উই নিড ডেটা টাইপস। যেমন এখানে বলছে কি উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ডেটা, অবভিয়াসলি ডিফারেন্ট টাইপস অফ ডেটা। ধরো এজটা কি ডেটা? এজ হচ্ছে কি ইন্টিজার ডেটা। এই যেমন বলা আছে ইন্ট এজ 37, এজ হচ্ছে একটা ডেটা টাইপ। নেমও একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে স্ট্রিং। ফ্লোট হচ্ছে কি ফ্লোট ওয়েট 59.6, এটাও একটা ডেটা টাইপস। এরকম ডেটা টাইপস আরও অনেক ডেটা টাইপস রয়েছে। এবার ভেরিয়েবলটা কি, যখন আমরা একটা ভেরিয়েবল মানে ডেটা টাইপস মানে ভেরিয়েবল ফার্স্ট ডিক্লেয়ার করবো, ধরো ভেরিয়েবলের নেম দিলাম আমি এজ, এটা এই ইন্ট, এবার এজটার তো একটা তোমার কি ডেটা টাইপস দিতে হবে। ডেটা টাইপস দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি মেমোরিতে, ধরো ইন্টের যে সাইজ সেটা অনুযায়ী র্যামের মধ্যে একটা মেমোরি ক্রিয়েট করে নেয় অটোমেটিক্যালি। ফাইন। সো স্ট্রিংয়ের জন্য সেম, যখন স্ট্রিং নেম দিলাম শুভ, তো যে 1 2 3 4 5, তো 5টা ক্যারেক্টার এখানে স্টোর করে নিল, এখানে 2টো, এরকমভাবে। ফ্লোট ওয়েট এইভাবে চলছে। তো বেসিক কনসেপ্টটা বোঝা গেল। এটা হচ্ছে দেখো ডেটা টাইপস। ডেটা টাইপসটা কি এখানে ইন্ট, এখানে তাহলে ডেটা টাইপসটা কি হবে তাহলে মানে স্ট্রিং যেহেতু, তো স্ট্রিং নেম শুভ, একটু বড় ক্যারেক্টার স্টোর করছি তো স্ট্রিং, এমনি ক্যারেও স্টোর করতে পারি। তো এবার আসছি ডিফারেন্ট ডেটা টাইপস অকুপাইজ ডিফারেন্ট মেমোরিজ। অবভিয়াসলি যেটা আমি বললাম, ইন্ট একটা মেমোরি আলাদা, মানে ইন্ট এটা যেটা বলছে ডিফারেন্ট ডেটা টাইপস অকুপাইজ ডিফারেন্ট মেমোরিজ। ইন্ট একটা মেমোরি নেবে, স্ট্রিং তার থেকে বেশিও নিতে পারে, কমও নিতে পারে, ফ্লোট তার থেকে বেশি নিতে পারে, কম নিতে পারে। নেক্সট হচ্ছে উই মাস্ট রাইট দ্য ডেটা টাইপস। এইটা সবসময় নিতে হবে, যেহেতু এটা স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ জাভা C++, কিন্তু পাইথন ডাইনামিক্যালি টাইপ। পাইথন এই কারণেই ডাইনামিক্যালি টাইপ, আমাদের এই মানে ডেটা টাইপসটা কি বলতে হয় না অটোমেটিক্যালি। যেমন এখানে কি বলতেছে ইন্ট এজ, কিন্তু পাইথনে যদি এজ ইকাল টু 37 দিই, ও এটা রেকগনাইজ করে নেবে ইটস আ ইন্টিজার ডেটা টাইপস। ফাইন। তো এবার আমাদের কিছু ভ্যালিড ইনভ্যালিড ভেরিয়েবল নেমিং রয়েছে। ভেরিয়েবলের নেমিং যখন ধরো স্টার্ট করো, যেমন এই যে স্টার্ট করেছে একটা এজ, ঠিক আছে, এজ যেটা স্টার্ট করেছে এটা একটা ভ্যালিড। তেমনই কিছু যেমন A B, স্মল a স্মল b, ক্যাপিটাল A ক্যাপিটাল B, যেমন A স্মল, ক্যাপিটাল B অ্যান্ড সিটা স্মল। এ মানে A1 2, তারপরে আন্ডারস্কোর A আন্ডারস্কোর B, AB ডলার AB, ইটস আ ভ্যালিড। আর যেগুলো হচ্ছে ইনভ্যালিড কোনটা, ফার্স্টে আমরা দিয়ে AB দিলাম, তারপর A হ্যাজ দিলাম, A এক্সক্লামেশন দিলাম, এলস ডু কেন করতে পারবো না আমরা, বিকজ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। যেমন ইফ কন্ডিশনের কিওয়ার্ড হচ্ছে ইফ, তারপর এলস দিয়ে দিলে ওটার কি রেকগনাইজ করবে, দিস ইজ আ কিওয়ার্ড। এবার ক্যামেল কেসেসও আমরা লিখতে পারি, যেমন নেম অফ প্লেয়ার, দেখো এখানে ওটা ক্যাপিটাল, পিটা ক্যাপিটাল, এজ অফ প্লেয়ার ও ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এভাবে আমরা করতে পারি। ওকে, সো নেক্সট যেটা রয়েছে, তো এবারে আসছি, এবারে ওটার ওই ভ্যালুগুলোকে আমরা ডিক্লেয়ার করছি। এবার ফাইনালটা কি অ্যাকচুয়ালি, এবার ফাইনালটাকে বলে দিই, এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হুইচ ভ্যালু ডাজ নট গোয়িং টু চেঞ্জ। তুমি যদি একবার লাইক জাভাস্ক্রিপ্ট, আমরা কনস্ট ইমেল দিয়ে যে ভ্যালুটা দিই, কনস্টের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, কোনোদিনও আমরা চেঞ্জ করতে পারি না। তেমনই এখানে ফাইনাল ইন্ট ম্যাক্স প্লেয়ার 100, এই ভ্যালু কিন্তু 100ই চেঞ্জ হবে না। দেখো কনস্ট্যান্ট ভেরিয়েবল হুইচ ভ্যালু ডাজ নট গোয়িং টু চেঞ্জ। তারপর যে টাইপস অফ ভেরিয়েবল, ওয়ান ইম্পর্টেন্ট কোশ্চেন,
টাইপস অফ ভেরিয়েবল হচ্ছে একটা হয় প্রিমিটিভ ডেটা টাইপ মানে ভেরিয়েবল, একটা নন প্রিমিটিভ। তো প্রিমিটিভটা এই ভিডিওতে আমরা কভার করব। প্রিমিটিভে কি রয়েছে? ইন্ট, ক্যার, বুলিয়ান, বাইট, ফাইন, ওকে। আর নন প্রিমিটিভে কি রয়েছে? স্ট্রিং, অ্যারে, এনি ইউজার ডিফাইন্ড ক্লাস টাইপস, ওকে। তো এবার প্রিমিটিভ ডেটা টাইপসে আসি আমরা। ফার্স্ট হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি চেক করে ট্রু অর ফলস। যেমন সাপোজ ইজ ইজ দ্য ডগ ইজ ইকালস টু ট্রু, তো এটা চেক করছে। ইজ দিস ডগ, ইজ দিস ক্যাট। বাইট, বাইট কি করছে? -128 to 127 অবধি ডেটা স্টোর করতে পারে, মানে অনলি 8 বিট, ওকে। এবার 8 বিটের 1 বিট হচ্ছে সাইন বিট, উইচ মানে যেটা রিপ্রেজেন্ট করে তোমার একটা পজিটিভ একটা নেগেটিভ। আর 7 ইউজ টু স্টোর ভ্যালুজ, 7টা হচ্ছে ভ্যালু স্টোর করতে সাহায্য করে, ওকে। শর্ট হচ্ছে -3 to 768 to এত। এবার হচ্ছে এখানে বলি বাইট আমরা তখনই নিই যখন হচ্ছে 100 আপ টু 100 কি ছোট কিছু ভ্যালু রয়েছে তার জন্য। তার উপরে গেলে আমরা কি নিতে পারবো? শর্ট। এবার বাইট লেস দ্যান শর্ট, যেহেতু শর্ট বাইটের থেকে বড় ভ্যালু স্টোর করতে হবে, 16 বিট লং, এটা 8 বিট। এবার যদি আসে তার উপরে -2 to the power 31 to 2 to the power 31 - 1, মানে তাহলে ইন্ট গ্রেটার দেন শর্ট হচ্ছে। এবার দেখো ইন্ট গ্রেটার দেন কিন্তু শর্ট, যেহেতু ইন্ট কিন্তু শর্ট বাইটের থেকে বেশি ভ্যালু স্টোর করতে পারে, ঠিক আছে। তো এবার যদি এখানে আমরা লিখি তাহলে এখানে আসবে বাইট, ফাইন। লং হচ্ছে ইন্টের থেকে বড় স্টোর করতে পারে, তো এবার যদি আসি এটা আসবে এই যে, এবং বাইট, ফাইন। এবং ফ্লোট কি রয়েছে? ফ্লোট আলাদা, সিঙ্গেল প্রিসিশন, মানে যে 2.6, 4.6, 32 বিট। ডবল হচ্ছে ফ্লোটের একটু হায়ার প্রিসিশন, বললাম ডবল প্রিসিশন ভ্যালু 32 বিট। ক্যার যেটা আমি দেখালাম ক্যারেক্টারে, এবং 16 বিট ইউনিকোড ক্যারেক্টার, স্ল্যাশ ইউ ডবল ইউ স্ল্যাশ UFFF2 এতটা রয়েছে। এবার প্রিমিটিভ ডেটা টাইপসের একটা এক্সাম্পল দেখি। এবার আমরা ক্লাস ডিফাইন, যেমন সিম্পল জাভা প্রোগ্রাম আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তেমনই ক্লাস টেস্ট মেন ফাংশন ডিক্লেয়ার করলাম, দেন বুল ইজ ভ্যালিড। দেখো বুল ইজ ভ্যালিড, ওটা ট্রু আর ফলস, এখানে দিয়েছি ট্রু। বাইট মার্ক, বাইট দিয়ে চেক করেছি মার্কস 90। ফ্লোট 3.1, ফ্লোট ডিভ এত, লং ভিউজ এত, ক্যারেক্টার জেন্ডার মেল। তো আপ টু এতটাই প্রিমিটিভ ডেটা টাইপস। নেক্সট ভিডিওতে আমরা দেখব নন প্রিমিটিভ এবং তার এক্সাম্পল, এবং প্রিমিটিভ ভার্সেস নন প্রিমিটিভ, ভার্সেস মিনস ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপস। থ্যাংক ইউ এভরিওয়ান।